নোয়াখালী থেকে এই জায়গাটিতে তুরাগ নদীর তীরে যখন আসতে শুরু করেছি তখনই কিন্তু রাস্তাতেই আমি দেখেছি মানুষের ঢল নেমেছে বলা যায়। ধর্মপ্রাণ মুসলমানরা তারা এই আখেরি মোনাজাতে অংশ নেবেন বিধায় কিন্তু তারা সেই ভোর বা ফজর থেকেই কিন্তু আসা শুরু করেছেন, পায়ে হেঁটে কিন্তু আসছেন তারা। আর যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট দেখেছি, সেক্ষেত্রে যে পায়ে হেঁটের যে গন্তব্য সেই আখেরি মোনাজাতের উদ্দেশ্য নিয়েই কিন্তু তারা ঘর থেকে বের হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো তুরাগ তীরে যে ইজতেমা ময়দান সেটা কিন্তু লাখো যে ধর্মপ্রাণ মুসলমান রয়েছে পুরোটা কিন্তু ভরে গেছে বলা যায়। আর এই ক্ষেত্রে আপনি জানেন যে আজকে তবলিগ জামাতের যে জুবায়ের অনুসারী যারা আছেন সেই তাদের কিন্তু প্রথম পর্বের আজকে কিন্তু এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপ। পরবর্তীতে আগামীকাল থেকে আবার দ্বিতীয় ধাপের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হবে। 5 তারিখ পর্যন্ত এই আখেরি মোনাজাত হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন এই ইজতেমা ময়দানে মুরব্বী যিনি আছেন ভারতের আব্দুর রহমান, তিনি কিন্তু বয়ান করছেন। সেই বয়ান হচ্ছে হেদায়েতি বয়ান। সেই বয়ানের মাধ্যমে আমরা যেটা জানতে পারি যে এই বয়ানের মাধ্যমে এখান থেকেই যে সাথীরা আছেন বা যারা ধর্মপ্রাণ মুসলমানরা তারা অংশ নিয়েছেন এখানে প্রত্যেকের কাছ থেকে কিন্তু হেদায়েতে যে জ্ঞান অর্জন করা সেটা কিন্তু তারা দিচ্ছেন এবং কি তারাও নিচ্ছেন। আর পাশাপাশি তারা এখান থেকে 3 চিল্লা 1 চিল্লা কিংবা 3 দিনের যে সময় সেই সময়ে বের হবেন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। সেই বয়ানগুলি কিন্তু এখন হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা এটি বেশ কিছুক্ষণ চলবে, পরবর্তীতে নসিহতের বয়ান চলবে। সেই নসিহতের বয়ান শোনার জন্য কিন্তু অনেকেই এসেছেন। পরবর্তীতে সকাল 9টায় তারা আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সেই আখিরি মোনাজাতের যিনি দোয়া করবেন মাওলানা জুবায়ের সাহেব, তিনি কিন্তু এই আখিরি মোনাজাতে বয়ান করবেন। এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে যারা মুরব্বী আছেন এখানে, যারা 60-এর ঊর্ধ্বে যারা আছেন, তারা কিছুটা হলেও অভিযোগ আকারে দিচ্ছেন যে পানির যে কিছুটা সংকট রয়েছে, এর পাশাপাশি অন্যান্য কিছু অভিযোগও তারা করছেন। তবে আয়োজকরা তারা কিন্তু বলে যাচ্ছেন যে এইখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে, আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত রয়েছে, যাতে করে কোনো ধরনের ধর্মপ্রাণ মুসলমান যারা অংশ নিয়েছেন এই তবলিগ জামাতে সেখানে আসলে কোনো ধরনের যাতে কোনো সমস্যা পড়তে না হয় সেই ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তবলিগ জামাতের 6টি তরিকায় চললে দিনের রাস্তা সহজ হয়, এই ধরনের বয়ানও কিন্তু আমরা শুনেছি বা জেনেছি। সেখানে 6টি যেমন কলেমা, নামাজ, সহিনিয়ত, একরামুল মুসলিমিন, তবলিগ, এই ধরনের যে বিষয়গুলো আছে সেই 6 তরিকার মাধ্যমে কিন্তু দিনের পথ চলার জন্য তাদেরকে উপদেশ দিচ্ছেন। এছাড়াও পাশাপাশি এই যে শিক্ষাটা গ্রহণ করছে সেই শিক্ষাটা যাতে করে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার বা পরকালে শান্তি লাভের আশায় বা আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কী কী করণীয়, সুন্নত তরিকায় চলার যে মাধ্যম বা চলার পথ, সেটা আসলে তাদের পরিবার কিংবা আশেপাশে যারা প্রতিবেশী আছেন প্রত্যেকটা মুসলমান ঘরে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কিন্তু কাজ করবেন, সেই প্রত্যয় কিন্তু নিয়ে এসেছেন তারা এখান থেকে। এবং কি আজকে যে আখিরি মোনাজাত, সেই আখিরি মোনাজাতের একটাই দোয়া তাদের থাকবে, সেটা হচ্ছে যে হেদায়েতই তাদেরকে নিজেদেরকে হেদায়েত করুক আল্লাহ। সেই হেদায়েত নিয়েই তারা যাবেন, ঘরে যাবেন এবং কি সারা বিশ্বে মুসলমানদের কাছে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন, যাতে করে ইসলামের পথে আসে মানুষ শান্তি লাভ করে, পরকাল যদি লাভ করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ইহকালও কিন্তু তারা পেয়ে যাবেন।